ওমর সানি। তো ওমর সানি তো একটা সরল লোক। আমরা সরল বলে আমরা ওকে মাঝে, মাঝে বলি, "এই তুই বোকা।" এটা বলতাম আরকি। খুব এমনি খুব ভালো ছেলে, চালাক ছেলে। শয়তানি করে বলতাম বোকা। তো উম ওকে নিয়ে আমি ছবি করি নাই। নতুন, নতুন আসছে। আমি একটা রোমান্টিক ছবি করব। ছবিটির নাম রেখেছিলাম 'প্রেমগীত'। তো ওইখানে লিমা, ওকেও অন্য কোনো ছবিতে নেই নাই। তো লিমা একটা নতুন মেয়ে, দেখতে সুন্দর, ও হাসিটা খুব সুন্দর আমার কাছে লাগতো। যেজন্য লিমাকে এনে ওমর সানিকে খুঁজে বের করে আমার অফিসে আনাইলাম। বললাম যে, "তোকে নিয়ে লিমাকে নিয়ে একটা রোমান্টিক ছবি করি। তুই তো একটা না ২ টা ছবি করছস। না আমি তোকে নিয়ে একটা ভালো ছবি করি, চেষ্টা করি। একটা ভালো ছবি বানাতে। হিট হয়ে গেলে তোরও ভালো হবে। করেন।" তারপরে আমি 'প্রেমগীত' ছবিটা করলাম। মুক্তি দিলাম, ছবি তো একেবারে সোনায় সোহাগা। তারপর ওমর সানিকে অনেকেই কাস্টিং শুরু করলো। তো আমি যখনই ডাকতাম, সে সব কাজ ফেলে চলে আসতো। আমার অমুক দিন শিডিউল লাগবে। অমুক দিন শিডিউল তো অমুকের, আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা করেন না। উনার কাছ থেকে চাইয়া নিয়ে আসো। সে সবসময় আমাকে মানে শিডিউলে কোঅপারেশন করত। এই হলো ওমর সানি। সাকিব হলো গিয়া যে সাকিবের ১ম। তো কিছুই হয় নাই তখনও। ছবি আরম্ভ করেছে, ছবি করে তো ওর কোনো নাম হয় নাই তখন। তো আমি একটা ছবিতে নিলাম। ছবিটি 'বিশ্ববরণ নাগিন'। একজন প্রযোজকের ছবি, আমার না। বন্ধন বাণীচিত্রের শফি সাহেব হচ্ছে প্রোডিউসার। তো ওইখানে সাকিবকে বললাম, "সাকিব, এই সাপ-টাপ দেখলে ভয় পাস? সাপ দেখে কে ভয় না পায়? আমি সাপের ছবি করব। তুই কিন্তু সাপ।" কই, "কি বলেন, কি বলেন?" বলছে, "হ্যাঁ, তুই সাপ না, সাপ না।" তারপর সাপের ছবি করলাম, 'বিশ্ববরণ নাগিন'। শুটিংয়ের মধ্যে আমাকে বলতেছে একদিন, "আঙ্কেল, এই ছবিটা যদি সুপারহিট হয়ে যেত, তাহলে আমার জন্য অনেক লাভ হতো, আমি কিছু করে খেতে পারতাম, করে চলতে পারতাম চলচ্চিত্রে।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, তুই বললি, আমি চেষ্টা করি। তুই সাথে থাক, যাইস না। মানে পট করে অনেকে তো চলে যায়, যে আজকে জায়গায় যাইস না, তুই আমার সাথে থাক। ডাইরেক্টরের সাথে আর্টিস্টের সবসময় থাকলে ডাইরেক্টর খুব ভালো চিন্তা ভাবনা করে বানাতে পারে, সুন্দর সুন্দর কাজ করা যায়। আমি আছি যতদিন শুটিং শেষ না হবে।" সে ছিল, শুটিং করেছি, ছবিটি মুক্তি পেল, সুপার ডুপার হিট হয়েছে। তারপর আবার একটা ছবি থেকে কাস্ট করলাম আমার নিজের প্রোডাকশনের। ছবিটির নাম 'বাপ বেটির যুদ্ধ'। ওখানে পপিকে নিলাম ওর সঙ্গে, আর পপির ফাদার নিলাম আলমগীর সাহেবকে, আর আর ওর ফাদার নিলাম রাজ্জাক ভাইকে। যদিও ওই ঘটনার মধ্যে এর বাপ ওর বাপ উল্টা, জানে না কেউ। যাই হোক, এটা গল্পের। তো ওইটাতে ছবি করলাম, 'বাপ বেটির যুদ্ধ'। ওইটাও মানে সাংঘাতিক ব্যবসায়িকভাবে সাফল্য অর্জন করেছিল। তারপর থেকে সাকিবকে আর পিছন ফিরে তাকাতে হয় নাই।